গ্রীষ্মের উত্তাপে পুড়ছে ভারত, এর মধ্যেই লোকসভা নির্বাচন, দুয়ে মিলে উত্তপ্ত ভারতের নির্বাচনী মাঠ। 19 এপ্রিল শুরু হওয়া 7 দফা ম্যারাথন নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুক্রবার। এই পর্বে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 89টি আসনে ভোট গ্রহণ হবে। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপের ভোটের জন্য প্রচারাভিযান শেষ হয় বুধবার সন্ধ্যায়। তাই শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এদিন পশ্চিমবঙ্গে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় মোদীকে স্বৈরাচারী সরকার বলে আখ্যায়িত করেন তিনি। এ আজাদি ঝুটা স্বাধীনতা তুলে দিতে চাইছে, দেশকে স্বৈরতন্ত্র বানাতে চাইছে, দেশ বিক্রি করে দিতে চাইছে, মানুষ বিক্রি করে দিতে চাইছে, ধর্ম বিক্রি করে দিতে চাইছে। এ ধাপে মণিপুর ও কেরালার 20টি আসনের সবকটি, কর্ণাটকের 14, রাজস্থানে 13, মধ্যপ্রদেশে 7টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 7টি, আসাম ও বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে হবে ভোট গ্রহণ। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওয়েনার আসনেও হবে ভোট গ্রহণ। এছাড়া কংগ্রেসের শশী থারুর, বিজেপির হেমা মালিনী সহ হেভিওয়েট অনেক নেতারই ভাগ্য নির্ধারণ হবে এদিন। এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ ধাপে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বিরোধী কংগ্রেস জোটের শক্ত লড়াই হবে। বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে 19 এপ্রিল শেষ হয়েছিল প্রথম ধাপের ভোট। ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটের হার ছিল অপেক্ষাকৃত কম। এবার দ্বিতীয় ধাপে বৃষ্টি, তীব্র তাপদাহ সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।